দুর্নীতি দমন কমিশন দুদক এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এই দুইটি সংস্থা মিলে বর্তমানে 12,2460 জন প্রার্থীকে নিয়োগ করা হবে। এখানে সকল জেলার প্রার্থীগণ পুরুষ মহিলা সকলে এসএসসি এইচএসসি স্নাতক ডিগ্রি পরীক্ষায় পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। আজকের ভিডিওতে সার্কুলার সংক্রান্ত অর্থাৎ এই দুইটি সার্কুলার সংক্রান্ত সকল তথ্য নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করা হবে। সর্বপ্রথম আপনাদের কাছে একটি মাত্র রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সার্কুলার সংক্রান্ত সকল তথ্য পেয়ে যাবেন সবার আগে ঘরে বসেই। চলুন আজকে আর বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করব। দুর্নীতি দমন কমিশন দুদকের নতুন করে একটি বিশাল সার্কুলার প্রকাশিত হবে এবং বাংলাদেশ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এনএসআইতে নতুন করে একটি বিশাল সার্কুলার প্রকাশিত হবে। এ সংক্রান্ত সকল তথ্যই থাকছে আজকের ভিডিওতে, এজন্য ভিডিওটি কোথাও কাটাকাটি না করে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমত আমরা আলোচনা করব দুর্নীতি দমন কমিশন দুদকের সার্কুলার সম্পর্কে। তো এখানে সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়, দুর্নীতি দমন কমিশন দুদকে নির্বাচন পদ্ধতি বাছাই প্রক্রিয়া কিভাবে করা হবে। সার্কুলারটি খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে। প্রকাশিত হওয়ার পরপরই কিন্তু এর নিয়োগ সংক্রান্ত কার্যক্রম দ্রুততার সাথে সম্পন্ন করা হবে। তো প্রথমত আমরা এই বিষয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাপ্ত দরখাস্ত বাছাইয়ের পর যোগ্য প্রার্থীদের 100 নম্বরের প্রাথমিক বাছাই পরীক্ষা গ্রহণ করা হবে। কেবলমাত্র প্রাথমিক বাছাই উত্তীর্ণ প্রার্থীগণ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এটি কিন্তু মনোযোগ সহকারে পড়বেন। পরবর্তীতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিম্নলিখিত 3টি বিষয়ের উপর মোট 300 নম্বরের লিখিত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সিলেবাস মান বন্টন নিম্নরূপ: সকল পদের জন্য 300 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ক্রমিক থাকবে 1 পরীক্ষার বিষয় নৈবিত্তিক অথবা রচনামূলক। মান বন্টন দেখে নিব এখন। বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী বাংলা ও ইংরেজি সহ নৈবিত্তিক রচনামূলক 30 প্লাস 30 60 নম্বর নৈবিত্তিক, সর্বমোট এখানে 100 নম্বর। চলতি ঘটনাবলী সাধারণ জ্ঞান রচনামূলক নৈবিত্তিক লিখিত 100 নম্বর। কম্পিউটার মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এক্সেস পাওয়ার পয়েন্ট ইন্টারনেট ব্রাউজিং 100 নম্বর। এখন আমরা সার্কুলার সংক্রান্ত বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রার্থীর যোগ্যতা যাচাই পদ্ধতি, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এখানে বেশ কয়েকটি ক্যাটাগরিতে বড় একটি সার্কুলার প্রকাশ পাবে। এখানে পদের সংখ্যা 900 থেকে শুরু করে 1200-র মধ্যে থাকবে যতটুকু জানা গেছে। তো এখানে কোর্ট পরিদর্শক পদ থাকবে, পদের সংখ্যা এখানে 9টি। এর পরিবর্তে এখানে 100+ ক্যাটাগরি থাকবে। বেতন কিন্তু একই থাকবে, 16,000 থেকে 38,640 টাকা। আবেদনের যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা LLB ডিগ্রি। উপসহকারী প্রকৌশলী, উপসহকারী পরিচালক, সহকারী পরিচালক এই সকল ক্যাটাগরিতেও বিশাল সার্কুলার প্রকাশ পাবে। পরবর্তীতে কনস্টেবল পদে একটি বিশাল সার্কুলার প্রকাশ পাবে দুর্নীতি দমন কমিশনে। তো এই সার্কুলারটি খুব তাড়াতাড়ি চলে আসবে। এখন আমরা পরবর্তী সার্কুলার নিয়ে আলোচনা করব। সেটি হলো সরকারের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই সার্কুলার সংক্রান্ত তথ্য নিয়ে এখন আমরা আলোচনা করব। আলোচিত দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এবং দুর্নীতি দমন কমিশন দুদক, এই দুইটি সার্কুলারই খুব তাড়াতাড়ি প্রকাশিত হতে চলেছে। এনএসআইতে যে সার্কুলারটি প্রকাশিত হবে, এখানে সহকারী পরিচালক, গবেষণা কর্মকর্তা, সহকারী প্রোগ্রামার, ফিল্ড অফিসার, জুনিয়র ফিল্ড অফিসার, কম্পিউটার টেকনিশিয়ান, রেডিও টেকনিশিয়ান, অ্যাকাউন্টেন্ট কাম ক্যাশিয়ার, জুনিয়র ফিল্ড অফিসার, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ফটোগ্রাফার, ওয়্যারলেস অপারেটর, অফিস অ্যাসিস্ট্যান্ট, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পাচার কনস্টেবল, ডেসপাচ রাইডার, অফিস সহায়ক সহ আরও বেশ কয়েকটি ক্যাটাগরিতে এনএসআইতে নতুন সার্কুলার এই বছরই প্রকাশ পাবে। এখানে সকল তথ্য উল্লেখ করা আছে। এই সার্কুলারটি প্রায় 1200 ক্যাটাগরিতে এই সার্কুলারটি প্রকাশ পাবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিয়োগ বিজ্ঞপ্তি। সকল জেলার প্রার্থীগণ পদভেদে আবেদন করতে পারবেন।
তো এখানে সব থেকে বেশি লোক নেওয়া হবে যে ক্যাটাগরিতে, যে পদটিতে, সেটি হলো ওয়াসার কনস্টেবল। তো ওয়াসার কনস্টেবল নিয়ে একটু আমরা আলোচনা করার চেষ্টা করব। এখানে 9,000 থেকে 21,800 টাকা বেতন। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় পাশ করলে আবেদন করতেই পারবেন। উচ্চতা পুরুষের জন্য পাসপোর্ট 4 ইঞ্চি, মহিলার জন্য পাসপোর্ট বুকের মাপ পুরুষ মহিলা উভয়ের জন্য 31 থেকে 33 ইঞ্চি। বাংলাদেশের 64টি জেলা থেকেই আবেদনযোগ্য। তো এখানে আবেদনের জন্য বয়স 18 বছর থেকে 30 বছরের মধ্যে থাকলেও কিন্তু আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো এখানে এই সংক্রান্ত সকল তথ্য উল্লেখ করা আছে। সরকারের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা NSI এবং দুর্নীতি দমন কমিশন দুদকের এই 2টি সার্কুলার খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে। প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেল থেকে ভিডিও নিয়ে আসা হবে। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।